আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ শিক্ষকতা করছি সহকারী শিক্ষক বিজ্ঞান পদে পালাখাল উচ্চ বিদ্যালয় কচুয়া চাঁদপুর। কচুয়ার একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান পালাখাল উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে আমি গত কয়েক বছর থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছি। অফলাইনে আমার শিক্ষার্থীদেরকে যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের ভালোবাসা পাওয়ার পরে আমার শিক্ষার্থীদের অনুরোধে আমি নতুন করে সোশ্যাল মিডিয়াতে আসার আমার হচ্ছে পদার্পণ। আমার এই চ্যানেলটি মেইনলি কাজে দিবে কাদের, যারা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আসো, বিশেষ করে যারা বিজ্ঞান প্রেমী গণিত প্রেমী তাদের বিশেষ করে কাজে দিবে। দ্বিতীয়ত হচ্ছে যে সকল অভিভাবকগণ চাচ্ছেন যে তাদের সন্তানরা একটি ভালো গাইডলাইন পাক, তাহলে তারা এই চ্যানেলটি তাদের সন্তানের সাথে শেয়ার করতে পারেন, এই ভিডিওগুলো তাদের সন্তানদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবার উপকারে আসবে। আমার অফলাইনের বেচের যে শিক্ষার্থীরা আছে তারা সবসময় আমাকে একটা কথা অনুরোধ করে যে স্যার, আপনি যে অফলাইনে আমাদেরকে পড়াচ্ছেন, গ্রামের অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা সঠিক গাইডলাইনের কারণে নিজের মেধাকে বিকশিত করতে পারছে না, তো তাদের জন্য স্যার আপনার কিছু করা উচিত। তো সেই পরিপ্রেক্ষিতে আমার এই সোশ্যাল মিডিয়াতে পথ চলা। আমার আসলে ভালো অনলাইনে ভিডিও করার ভালো কোনো সেটআপ নেই, তারপরও প্রাথমিকভাবে আমি আমার মোবাইল ফোন দিয়ে শুরু করেছি, যাতে করে আমার এই শিক্ষার ভিডিওগুলো গ্রামের একেবারে প্রান্তে সীমান্তে, যেখানে বাচ্চারা আসলে জ্ঞানের আলো পাইতে খুব কঠিন। কারণ আমি গ্রাম থেকে যখন পড়াশোনা করেছি তখন আমি দেখেছি যে আসলে গ্রামে সায়েন্সের টিচারের খুব অভাব, এবং গ্রামের বাচ্চারা আমি এখন এমনও দেখেছি যে ক্লাস 10-এ পড়ে তারা এখনো ওই যে মিডল টার্ম কিভাবে করে সেই অঙ্কগুলো এখনো করতে পারে না, শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে। এছাড়াও অনেক গ্রামের অনেক স্টুডেন্ট আছে যারা আসলে প্রকৃত মেধা থাকার পরেও এই এসএসসিতে শুধু সঠিক গাইডলাইনের অভাবে এসএসসিতে এইচএসসিতে জিপিএ 5 অর্জন করতে পারে না। তো তাদের কথা চিন্তা করে আসলে আমার এই চ্যানেলের পথ চলা। এছাড়াও আমার এই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো কাজে লাগবে ওই সকল চাকরি প্রার্থীদের যারা এই গণিত এবং বিজ্ঞানে দুর্বল হওয়ার কারণে চাকরি পাচ্ছেন না, তাদের কাজে লাগবে। আমি 16তম নিবন্ধন থেকে শুরু করে 15তম নিবন্ধন, 16তম নিবন্ধন, 17তম, 18তম 4টি নিবন্ধনে উত্তীর্ণ হয়েছি, আর 18তম নিবন্ধনের সামনে কলেজের ভাইবা আছে। সবার জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থী। আর আরেকটা বিষয় হচ্ছে যারা আমার এই চ্যানেলে এই ভিডিওগুলোর মাধ্যমে নিয়মিত উপকৃত হতে চান তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার এই চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজ, টিকটক এবং ইনস্টাগ্রামের আইডি রিয়াজ স্যার অফিসিয়াল নামে আপনারা শেয়ার করে দিবেন এবং আপনাদের সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, যাতে করে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারেন। আমি প্রথমে চিন্তা করেছি যে আগামী কয়েকটা ভিডিওর মাধ্যমে তিনটা ভিডিওর মাধ্যমে আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব যে এসএসসিতে কিভাবে পড়াশোনা করলে বিজ্ঞান বিভাগ থেকে সহজে আপনি জিপিএ 5 অর্জন করবেন, কত সহজভাবে আপনি জিপিএ 5 অর্জন করতে পারবেন সেই পদ্ধতিগুলো আমি শিখাবো। এবং পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমি আসলে এই প্রতিটা টপিকস ওয়াইজ সায়েন্সের প্রত্যেকটি বিষয়ের এবং এই প্রতিটা টপিকস ওয়াইজ আমি আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওগুলো সকল শিক্ষার্থীদের কাজে লাগবে, যারা বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এই 5টি শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি এই বিজ্ঞানের ক্লাসগুলো অত্যন্ত উপকারে লাগবে এবং কাজে আসবে। পাশাপাশি আমি বলবো যে চাকরি প্রার্থী যারা আছেন তারা যদি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, আপনি কিন্তু আমার এই ভিডিওগুলোর মাধ্যমে চাকরির যে বিভিন্ন এই উৎপাদক থেকে শুরু করে জ্যামিতি থেকে শুরু করে বিজ্ঞানের বিভিন্ন টপিকসের উপর চাকরিতে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা এই চ্যানেল এবং এই আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং টিকটক সবকিছুতে লাইক কমেন্ট করে পাশে থেকে এই ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনার চাকরি পাওয়াটা সহজ হয়, আপনার এসএসসিতে জিপিএ 5 পাওয়া সহজ হয় এবং এইচএসসিতে জিপিএ 5 পাওয়া সহজ হয়। এবং বিশেষ করে যারা এসএসসি লেভেলের আছে তাদেরকে আমি আগামী 3টা ভিডিওর মাধ্যমে, প্রথম ভিডিওর মাধ্যমে কিভাবে সায়েন্স থেকে সহজে জিপিএ 5 তুমি পাবা, দ্বিতীয়ত হচ্ছে কিভাবে খুব সহজে কমার্স থেকে
কমার্সের অনেক স্টুডেন্টরা আসলে প্রকৃত মেধা থাকার পরেও জিপিএ অর্জন করতে পারে না। তারা কিভাবে জিপিএ পেতে পারে সহজে, এবং তৃতীয় ধাপে আমি চেষ্টা করব যে মানবিক বিভাগ থেকে কিভাবে তুমি খুব সহজে জিপিএ অর্জন করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।